মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সের টিম তো প্রায় প্রত্যেক দিনই বিকেলবেলার দিকে একটা করে অ্যানাউন্সমেন্ট আমাদের জন্য আনছে। সবচেয়ে ক্রুশিয়াল দিনটা আগামীকাল 15ই ডিসেম্বর। ইতিমধ্যে যে কত সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে মেসেজ করছো যে দিদি কালকে 15 তারিখ, কালকে কি কিছু আসছে। এই 15 তারিখটা কিছু আসছে জায়গাটা তৈরি হওয়ারও একটা কারণ আছে। একটা ইন্টারভিউতে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ বলেছিলেন যে আমরা ডিসেম্বরের 15-16 তারিখ নাগাদ থেকে ফ্লোট শুরু করছি এবং সেই দিনই আমরা আমাদের একটা সাকিব ভাইয়ার একটা লুক ড্রপ করব, ফ্লোট যেদিন থেকে শুরু হবে। তো সেখান থেকে অনেকে এক্সপেক্ট করে বসে আছে যে 15 তারিখেই আসবে সেই লুক। তো এখন আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি যে আগামীকাল কি লুক আসার সম্ভাবনা আছে, থাকলেও কতটা আছে আর কতটা নেই। দেখো, প্রথমত একটা বিষয় বলি, সেটা হচ্ছে এতগুলো দিন যখন দেরি হয়েছে, কিছুটা তো দেরি হয়েছে। প্রিন্স যে টাইমে ফ্লোরে ঢোকার কথা ছিল সেই টাইমে প্রিন্স ফ্লোরে ঢুকতে পারেনি বিকজ অফ সোলজারের শুট ডিলে হচ্ছিল। তারপরে সাকিব ভাইয়াকে লুক প্রিপারেশনের জন্য সময় নিতে হচ্ছে। সেক্ষেত্রে প্রিন্স যে টাইমটাতে ফ্লোরে ঢোকার কথা ছিল সেই টাইমটাতে ঢুকতে পারেনি, একটু ডিলে হয়েছে। এবার এই কটা দিন যখন ডিলে হয়েছে, আর 4-5টা দিন ডিলে হলে এমন কিছু অসুবিধে হবে না, এটা আমার পয়েন্ট। সাকিব ভাইয়া এখন লুকটার জন্য প্রিপারেশন নিচ্ছেন। আমরা সোলজারে সাকিব ভাইয়াকে কিভাবে দেখেছি? একটা ক্লিন শেভ, শুধু একটা গোঁফ আছে। ম্যাক্সিমাম ছবিতে আমরা এই লুকেই দেখতে পেলাম। তো সেই লুকটা একটা মানুষকে পরিবর্তন করতে হচ্ছেন। তিনি চাইলেই তো আর পারবেন না রাতারাতি দাড়িগুলো এত বড় হয়ে যাক, গোঁফটা এত বড় হয়ে যাক, চুলগুলো এত বড় বড় হয়ে যাক। এটা তো হয় না, এটা তো হয় না। তো লুকের পরিবর্তন আনার জন্য মানুষটাকে টাইম দিতে হবে। সেক্ষেত্রে ভাইয়ার একটু টাইম লাগবেই প্রিন্সের জন্য লুকটাতে, এই লুকটার চেঞ্জেস আনার জন্য, প্রিপারেশনের জন্য। দ্যাটস ওয়াই জানতে পারা যাচ্ছে আগামীকাল থেকে নয়, বরং 20 তারিখ নাগাদ থেকে কিন্তু প্রিন্সের শুটিং শুরু হবে। এবার প্রিন্সের শুটিং যদি 20 তারিখ শুরু হয়, আমার ধারণা আমরা কিন্তু ফ্লোর যেদিন থেকে শুরু হবে সেই দিনই ভাইয়ার লুকটা পাবো, তার আগে হয়তো বা আমরা পাবো না। এবার কথাটা হচ্ছে প্রিন্স টিমের কাছে অনেকগুলো তুরুফের তাস আছে এখনো, যেগুলো তারা দিতে পারে, দিলে ব্যাপারটা ভালো হবে। তুরুফের তাস কি? তাসনিয়া ফারিন নায়িকা, তার সাইনিং ভিডিও এসেছে, বাট জ্যোতির্ময় কুণ্ডুরটা তো আসেনি এখনো। সাইনিং তো হয়েছে ডেফিনেটলি, কারণ এত দিক থেকে এত মিডিয়া খবর বের করে দিল, সাইনিং হয়নি এটা তো আমি মানে মানতে পারছি না। সাইনিং তো ডেফিনেটলি হয়েছে, এবং সেই সাইনিং আমি আশা রাখছি কলকাতাতেই হয়েছে। তো সেই সাইনিং এর ভিডিও শুট তো নিশ্চয়ই করেছে ক্রিয়েটিভ ল্যান্ড। সেই সাইনিং এর ভিডিওটা আমাদের কাছে আসুক, দর্শক একেবারে ক্লিয়ার হয়ে যাক যে জ্যোতির্ময় কুণ্ডু আছেন প্রিন্সের একজন নায়িকা হিসেবে, এটা দেওয়া যেতে পারে। আচ্ছা, ভিলেন কে থাকছেন সেই চমক দেওয়া যেতে পারে, যদিও সবটাই ডিপেন্ড করবে প্রিন্স টিমের উপরে। আমি বলার কে, আমি তো সিনেমাটাতে টাকা বিনিয়োগ করিনি। আমরা বরং বলতে পারি যে এটা হলে ভালো হবে বা দর্শক কি চাইছে। তো লুক নিয়ে যে উৎসাহটা, সেটার চাহিদাটা খানিকটা পূরণ করার জন্য নায়িকার সাইনিং ভিডিওটা আসতে পারে, বা ভিলেন হিসেবে কাকে তারা রেখেছেন সেই ব্যাপারটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে। আমার মনে হয় এইগুলো এলেও হবে। আবার হয়তো এরকমও হতে পারে যে দেখা গেল কি কালকে কিছুই এলো না, প্রিন্স টিম হোল্ড করে রাখলো, যে 15 তারিখ বা 16 তারিখ টাইমটা বলেছিলাম, হোল্ডে যাই আমরা, এরপরে যে কন্টেন্টটা দেবে হয়তো দোদমা ফেটে যাবে সোশ্যাল মিডিয়ায়। এটাও হতে পারে, না হওয়ার কিচ্ছু নেই। তো আমার কথা হচ্ছে আমরা যখন কটা দিন ওয়েট করেছি, আমরা আর 4-5টা দিন ইজিলি ওয়েট করতে পারবো, কারণ আমরা কিন্তু ভালো কিছু চাই। আমরা চাই না প্রজেক্টের সঙ্গে কোনো কম্প্রোমাইজের জায়গা থাকুক, আর আমরা অডিয়েন্স হিসেবে যেমন চাই না, আমার মনে হয় মেকাররাও তাই চায় না। তো সেখান থেকে আমার মনে হয় না আগামীকাল আমরা ভাইয়ার লুকটা পেতে চলেছি। এবার দেখা যাক। হ্যাঁ, জানি না, এরকমটা তো হতেই পারে যে প্রিন্স টিম হয়তো ধামাকাটাই দেবে, কালকেই চলে এলো। এবার এরপরে যেটাই হোক, যদি কিছু আমরা আপডেট পাই সেটা তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। তো আপাতত আমার যেটা মনে হচ্ছে আমি সেটা নিয়ে ভিডিওটা করলাম। এবার বলো তোমাদের কি মনে হচ্ছে। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।